আমি আবার এসেছি সতী ভক্তগণ, তোমরা আমারই কথা তোমরা সবাই শুনে দিয়ে বল। আমায় করি বিনাশ, আমি তারই করি সর্বনাশ। যেই ভক্ত আমার নাশ সারিবে পাশ, সেই ভক্ত হবে আমায় দাসের দাস। তাই যদি ভক্ত যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভক্ত যদি আমাকে স্মরণ করার মতো স্মরণ করে থাকে, অবশ্যই আমি ভক্তের মনের বাসনা আমি পূরণ করবো এই ধরা ভাবি। এই বিদ্যা বাড়ি থেকে আজ আমি ভক্তকে পরীক্ষা করবো। কি পরীক্ষা করবো জানো? যে কোন ভক্ত সে টাকা পয়সা ঘর সম্পত্তি দিয়ে শিষ্য না দ্বারা ব্যক্ত হয়ে থাকে, আর কোন ভক্ত আমার নাম স্মরণ করে থাকে, আমাকে সেবা পূজা করে। তাই এবার আমি ভক্তকে পরীক্ষা করবো এই সবার মাঝে, এই মধ্যভাবে, এই কলি যুগে। সত্য যুগে ছিলাম আমি রাম নারায়ণ, ত্রেতা যুগে হয়েছি আমি সত্যিদার, এই দাপর যুগে হয়েছি আমি সত্যের কারণ, এই কলি যুগে হয়েছি আমি এই বংশীর ধারণ। তাই আমি আজ এই বৃন্দাবনে এই ধরা ভাবি আজ আমি ভক্তকে পরীক্ষা করব যে কোন ভক্ত আমার নাম স্মরণ করে থাকে, আর কোন ভক্ত সে টাকা পয়সা নিয়ে ব্যর্থ হয়ে থাকে। এবার আমি সবার কাছে পরীক্ষা করব এই সবার মাঝে। আজ তুমি হঠাৎ কি মনে করে আমার কাছে তুমি ছুটে আসলে কেন প্রভু? তুমি তো বললে তুমি ভক্তকে পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে প্রভু? আজ আমি ভক্তকে পরীক্ষা করবো। কি পরীক্ষা করবো জানেন? যে কোন ভক্ত সে টাকা পয়সা নিয়ে ব্যর্থ হয়ে থাকে, আর কোন ভক্ত আমার নাম স্মরণ করে থাকে। আজ আমি সবাইকে পরীক্ষা করবো এই মর্ত ভাবে। ঠিক আছে প্রভু, আমি তো দিন রাত তোমার নাম স্মরণ করে থাকি। তুমি ছাড়া এই পৃথিবীর মাঝে কি আছে? তাই আজ আমি ভক্তকে কোথায় যেতে হবে, কেমন করে পরীক্ষা করতে হবে বলো বলো প্রভু, আমি তোমার সঙ্গে যাবো। আজ তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে, আমার সঙ্গে গেলে তোমাকে অনেক জ্বালা দুঃখ যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। তুমি কি তাই সহ্য করতে পারবে? পারবো প্রভু, পারবো। তবে সেটা প্রভু আমি জানি তাই আজ আমি
তোমার কাছে ছুটে যাবো ওই কর্তব্যকে ভক্তকে পরীক্ষা করার জন্য। বেশ, ঠিক আছে রানু, তবে চলো আমি সাজবো ব্রাহ্মণ আর তুমি সাজবে পালক। তাহলে সকলেই মানুষ আমাদেরকে চিনতে পারবে না, কেউ আমাকে জানতে পারবে না। ঠিক আছে প্রভু, ঠিক আছে। চলো প্রভু, চলো। ঠিক আছে নারু, চলো চলো, তুমি আমার সাথে চলো। ঠিক আছে প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একই পরিবার ঘরে তারা ছুটে চলছে, যে পরিবার যারা দুঃখ কষ্ট যারা যন্ত্রণা করে তারা জীবন রক্ষা করে, সেই পরিবার ঘরে ছুটে চলছে সেই ভগবান, সেই প্রাণগোবিন্দ। তাই কেমন ভাবে পরীক্ষা করছে এই ভক্তকে, আজ আমরা কিছুই জানতে পারবো না, আমরা কিছুই বলতে পারবো না। ভগবান তাকে কেমন ভাবে পরীক্ষা করে, তাকে কেমন ভাবে স্মরণানুধারণ করে, তাকে ভাবে কেমন ভাবে সংক্রান্ত করে, আজ আমরা সবাই দেখতে পারবো কিন্তু আমাদের। তাই পরিবার ঘরে আজ পরিবার যে দুঃখ কষ্ট করে যারা যন্ত্রণা করে তারা জীবনে রক্ষা করে, সেই পরিবার ঘরে যারা ছুটে চলছে ভগবান। চলতে পারি না, হাঁটতে পারি না, দেখতে পারি না রে বাবা, এই পুরো বয়সে বড় জ্বালা রে বাবা, বড় জ্বালা। আমি দুঃখ কষ্ট করে ভগবান রে, তুমি আমাদের কবে মরণ দিবে ভগবান, কবে মরণ দিবে। চলতে পারি না, দেখতে পারি না, হাঁটতে পারি না বাবা, আর কতটুকু ঘরে আপনি এই জীবন রাখবে রে বাবা। আমার মতো যেদিন বুড়ো হবে সেদিন তোমরা সবাই বুঝতে পারবে রে বাবা, সবাই বুঝতে পারবে এই বুড়ো মানুষের বড় জ্বালা রে বাবা, বড় জ্বালা। এমন ভাবে ডাকছো রে বাবা, আমরা কে বাবাকে। আমরা অনেক দূর থেকে এসেছি পরিবার, আমাদেরকে ভীষণ খিদা লাগছে, আজ আমরা সারাদিন ছুটে আলাম, কোথাও আমরা সেবা পেলাম না। তাই যদি পরিবার আমরা বহু আশা করে এসেছি, আজ তোমার ঘরে আজ আমরা সেবা করে যাবো। বাবা কি বলে রে বাবা, আজ আমার ঘরে কাল পর্যন্ত দেখে বাবা, আমি তোমাদেরকে কেমন করে সেবা করি বলে বাবা। পরিবার ঠিক আছে পরিবার, তাহলে আমরা চলে যাচ্ছি, তবে আমাদের সেবা করতে হলে না, আমাদেরকে ভীষণ কষ্ট পাচ্ছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, বসো তোমরা, বসো বাবা, তোমরা বসো, তোমরা আসন গ্রহণ করো, আমি তোমার জন্য সেবার ব্যবস্থা করে নিয়ে এসেছি বাবা। ঠিক আছে বলমা, ঠিক আছে, আমরা আসন গ্রহণ করেছি। যাই রে বাবা যাই, সেবার ব্যবস্থা করে নিয়ে আসে বাবা। Thank you.
হরে রাম হরে রাম রাম आज तुम्हारे घरे सेवा करे আমরা অনেক কষ্ট হয়েছি আজ সারা দিন চলে গেল আমরা কোথাও কি সেবা পেলাম না ঠিক আছে বাবা ঠিক আছে তবে আমার এসো বাবা তোমরা এসো
বাবা আমার কাছে শুধু একটি টাকা আছে আমি একটি টাকায় আমি তোমায় দক্ষিণা দিচ্ছি বাবা ঠিক আছে বুড়িমা তোমার একটি টাকায় মানে আমার 1,00,000 টাকা আমরা দিয়েছি ঠিক আছে বাবা তবে আবার এসো বাবা তবে আবার এসো যাইবে বাবা যাই চলতে পারি না হাঁটতে পারি না দেখতে পারি না চলে যাই বাবা চলে যাই সেই দিন আমরা গিয়েছিলাম ওই জমিদারের বাড়িতে কিন্তু সেবা করার দূরের কথা সেই বাড়ির ভিতরেই ঢুকতে পারলাম না আর এই দুঃখ কষ্ট করে যারা যন্ত্রণা করে এই বুড়িমা জীবনে রক্ষা করে সেই বুড়িমা কত সুন্দর ভাবে আজ আমাদেরকে সেবা করলো আচ্ছা প্রভু বললো ওই জমিদারকে কি আশীর্বাদ করবে আর এই বুড়িমাকে কি আশীর্বাদ করবে ও শোনো না ভক্তির অধিক ভগবান ভক্ত যদি কোনো অপরাধ করে থাকে আমি তাকে আমি সাজা দিতে পারি না কারণ ভক্তির অধিক সমান আমি তবে হ্যাঁ শোনো না যে যেমন কর্ম করবে সেই সমান ফল শিখর ফলতে হবে কারণ সবাইকে একদিন চলে যেতে হবে কোথায় যাবে জানো শোনো না এই ভবনদী পার হতে হবে যেদিন সবাই ভবনদী পার হয়ে যাবে সেদিন আমি থাকবো ওই ভবনদীর কান্ডারি হয়েছে সেদিন আমি হিসেব চাইব তুমি মানব জন্মে কি করেছো কি কর্ম করেছো কি অপরাধ করেছো তাই আমি সেদিন সবাইকে আমি বলতে পারবো শোনো না আমি বুড়িমাকে আমি অভিশ্রাপ করলাম আর ওই জমিদার বাবুদেরকে আমি আশীর্বাদ করলাম না কি বললে যে বুড়িমা দুঃখ কষ্ট করে যারা যন্ত্রণা করে তারা জীবনে রক্ষা করে তাকে করে অভিশ্রাপ আজ এই জমিদার বাবুরা আমাদেরকে সেবাই করতে পারবে না তাকে করে আশীর্বাদ আমার কথা তুমি বুঝতে পারবে না কারণ আমি যে কেন আশীর্বাদ করলাম আর কেন আমি অভিশাপ করলাম তবে তুমি বুঝতে পারবে না তাই শোনো না এই মধ্যভাবে এই কলিযুগে যেই জমিদার বাবুরা শুধু টাকা পয়সা নিয়ে ব্যর্থ হয়ে থাকে আমার নাম নেওয়ার মতো তার সময় থাকে না তবে হ্যাঁ একদিন এই জমিদার বাবুরা এই দেশ ছেড়ে চলে যাবে সন্ধ্যকারে আমার কাছে যেতে হবে সেদিন আমি দেখবো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো তুমি কি করেছো তুমি মানব জন্মে সেদিন আমি হিসেব করবো আর যে পরিবার দুঃখ তারা চক্রা করে আমার সেবা করলো আমি তাকে কেন অভিশাপ করলাম না সেই পরিবার এই পর জন্মে হবে সে হাজার হাজার আমার মতো প্রাণ সত্তা করবে হাজার হাজার উলু দিবে হাজার হাজার জয় করে দিবে আমি এবার বুঝতে পেরেছি তবে চলো আবার যেতে হবে আমার এক ভক্তির কাছে ঠিক আছে ঠিক আছে তাই চলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
মাথা ঘুরে দয়াল কত কেঁদেছি বাসায় জল শুধু দয়াল বাসায় জল শুধু
দয়া পিপাসায় জল শুধু আমি পথের পথি তার পালো পথি বাধা করে দয়া এই জগতের মাঝে কত মানুষ কত সুখী আছে, কিন্তু আমার জীবনে যন্ত্রণা পাঠাই দিও এটা ঠাকুমার মোবাইলে। হ্যাঁ ঠাকুমার মোবাইলে পাঠাই দিও। আমার বউকে মোবাইলটা নতুন মোবাইলটা ভাইকে খাই ক্যামেরা সেই ক্যামেরা ছিল। বাবা ও বাবা কি বাবা তোমরা আমরা বৈষ্ণব। তোমরা কোথায় থেকে এসেছো বাবা? আমরা অনেক দূর থেকে এসেছি বাবা, তাই আজ আমাদের সারাদিন চলে গেল। এই পর্যন্ত আমরা কোনো জায়গায় একটু অন্ন সেবা পেলাম না। যদি একটু অন্ন সেবার ব্যবস্থা করো তাহলে খুব ভালো হয়ে যাবে। সেবা সেবার অবস্থা হায় রে ভগবান, আমার ঘরে একটা মুশকিল চাল পর্যন্ত নেই। আমি কেমন করে আমার বৈষ্ণবী সেবা করব? আজ যদি বৈষ্ণবী সেবা করতে না পারি, আমার স্ত্রী নাম রয়েছে ঠিক আছে বাবা, তোর একটু অপেক্ষা করো। আমি ঝোড়াকে আমি ডেকে নিয়ে আসবো বাবা। ঠিক আছে বাবা, যাও। তবে তোমার ঘরে সেবা করে আমরা অনেক দূর চলে যাবো। ঘোড়া ঘোড়া তুমি কোথায়? ঘোড়া তুমি কোথায়? স্বামী, এমনই ভাবে আমি ডাকছি কেন? ওই দেখো আমার ঘরে বৈষ্ণব এসেছে। বৈষ্ণব আজ আমার ঘরে বৈষ্ণব এসে আমার ঘরে সেবা করতে চায়। সেবা সেবা আমার ঘরে আজ একটা বসতে চাল পর্যন্ত নেই। আমি কেমন করে বৈষ্ণবের সেবা করবো স্বামী? তুমি অমন ভাবে বলো না, তুমি অমন ভাবে বলো না, বলো না। তোমার নাম রয়েছে ঘোড়া সতী, তাই যদি আজ বৈষ্ণবের সেবা করতে না পারি, এই জগতের মাঝে আমরা হয়ে যাবো অসতী। স্বামী ঠিক আছে স্বামী। ওগো বাবা, তোমরা কোথায় থেকে এসেছো বাবা?
অনেক দূর থেকে এসেছি বাবা, আজ তোমার ঘরে সেবা করে আমরা অনেক দূর চলে যাবো আবার ওই ভক্তির কাছে, কিন্তু সারাদিন চলে গেল আমরা এত বসে কোনো জায়গায় সেবা পেয়ে পাইনি মা। ঠিক আছে বাবা, চলো বাবা, আমার ভাঙ্গা আশ্রমে তোমরা আসনে গ্রহণ করো বাবা। বেশ মা, চলো এসো বাবা, এসো বাবা। প্রভু চলো এবারে তার ঘরে আজ আমরা সেবা করে আমরা অনেক দূর চলে যাব। চলো এসো বাবা। এসো এসো বাবা, তোমরা সবাই আর এসো। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই বৈষ্ণব ধারণ করে ছুটে চলতে ওই ঘোড়ার কাছে। তাই ঘোড়াকে পরীক্ষা করার জন্য তুমি কেমন ঘোড়া সতী, সত্যিকার যদি তুমি সতী হয়ে থাকো তাহলে তোমাকে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট তোমাকে সহ্য করতে হবে। তার ঘরে বৈষ্ণব এসেছে, কিন্তু তার ঘরে এত বসে চাল পর্যন্ত নেই, তারা কেমন করে তারা সেবা করবে? তাই এক জমিদারের বৌমা তার কাছে তারা কেমন ভাবে তারা চলে গেলেন। শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই বাবা, বাবা 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 বাবা, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, সারাদিন শুধু ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। একজন বলে কি, এ মা আমি চলতে পারি না, তুমি আমাকে ভিক্ষা দিবি। আর একজন বলে কি, এ মা আমি দেখতে পারি না, আমাকে আমাকে ভিক্ষা দিবি। আর একজন বলে কি, এ মা আমি সারাদিন দুধ খাইনি, আমাকে আমাকে ভিক্ষা দিবি। বাবা 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 বাবা, শান্তি নাই বাবা, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। দেখি একটা মোবাইল বলবো, মোবাইলও পুরা শান্তি নেই। না এখন আমি একটু ফোন করি। হ্যালো, আমার স্বামী বাড়িতে নাই, তুমি তাড়াতাড়ি চলে আসো গো, তুমি তাড়াতাড়ি চলে এসো। দেখা যায়, ওই তো দেখা যায় সে জমিদারের বাড়িতে আজ আমি যাব। মা, তোমরা কি বাড়িতে আছো মা? ওই তো বললাম না, আবার এসেছে একজন আমার কাছে ভিক্ষা নিতে। না না মা, আমি এসেছি না। তুমি তুমি আমাকে এক খুশি ভিক্ষা দাও মা, আজ আমি বৈষ্ণবের সেবা করবো মা। ও বললাম না, তুমি আবার বৈষ্ণবের সেবা করবে বাবা, বাবা 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 বাবা। বাবু, তুমি যদি এক বসে আমার ভিক্ষা না দাও তাহলে যে আমার বৈষ্ণবের সেবা করা হবে না মা। আই ভিখারির বাচ্চা ভিখারি, তুই এইখান থেকে যাবে না, তোকে আমি ধার ধাক্কা দিয়ে বের করে দেবো। না মা, আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না মা। তুমি শুধু এক বসে ভিক্ষা দাও, আমি নিজেই চলে যাবো মা। তোকে আমি আসি ভিক্ষা, তোকে আমি বসে ভিক্ষা দূরের কথা, তোকে আমি একটি সাল পর্যন্ত দেবো না। তুই যদি যাবে না যাবে তাই বল। না মা, আমি চলে যাবো মা, আমি চলে যাবো। শুধু তুমি আমাকে এক বসে ভিক্ষা দাও মা, যদি এক বসে ভিক্ষা না দাও তাহলে যে আমার বৈষ্ণবের সেবা করা আমি পারবো না মা। আই ভিখারি বাচ্চা, বেরো না, বেরো না বলছি, বেরো না। এই তুমি কি করলে মা, এই তুমি কি করলে?
তুমি এমন পুরুষ করে দিলে মা, তুমি আমার ঘোড়া ধাক্কা দিয়ে তৈরি করছি। আমি তোমার পায়ে ধরে বলছি মা, তুমি ধরে ভিখারি মানুষের কোনো লজ্জা থাকে না বাবা। ওই কুত্তারা যেমন ভিখারি মানুষ তেমন। এখান থেকে তুই যাবে না তোকে আমি টের করে দেবো, তাই বল। শুধু তুমি যত করে আমার ঘরে বসে আমরা অপেক্ষা করে আছে মা। তুমি দয়া করে আজকে বসে ভিক্ষা দাও মা। আমি তোমাকে হাত জোড় করে বলেছি করো, আমি তুমি তুমি শুধু আগে বলছি আমি কোনোদিন আসবো না। আমি তোমার কাছে চাইবো না মা। তুমি যাও মা, তোমার আমি চাই ভরে বলছি এই কলিযুগের মেয়েরা এইটা লেখাপড়া করেছে, বাবার ক্ষেত্র করেছে। শাশুড়কে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না, ঝগড়া করে। হ্যাঁ, এগুলো লেখাপড়া করেছে না ওর বাবার মাথা করেছে। এই কলিযুগের মেয়েগুলা এগুলা কোনো জ্ঞান আছে? আমাকে পড়ি বলে, আমাকে ঝগড়া করে। দাঁড়ারে লক্ষ্মী বৌমা, তোমার আমি ঠান্ডা করে দেব। তোমার বৌমাকে তুমি এমন ভাবে তুমি মারলে কেন বলতে পারো? বল তুই কেন এসেছিস বাবা, তাই বল বাবা, তুই তাই বল। আমি এসেছি আগে বসে ভিক্ষার জন্য, কিন্তু আজ তোমার বৌমা আমাকে ভিক্ষা দিল, আমাকে পুরস্কার দিল মা। আমি পুরস্কার পেলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই লক্ষ্মী শাড়ি বৌমাটার জন্য একটি গোলার হার বানিয়ে রেখেছি, কিন্তু এই গোলার হার ওই লক্ষ্মী শাড়ি বৌমাটাকে না দিয়ে এই গোলার হার আমি তোকে দিচ্ছি। এই যে বাবা, এই ঘর। তোমার এই গোলার হার তুমি বানিয়ে রেখেছ তোমার ওই বৌমার জন্য। ওই গোলার হার তুমি আমাকে দেবে না? ওই গোলার হার আমি নিতে পারবো না বৌমা। তুমি নিয়ে যাও। তুই উন্নতিটা করিস না বাবা। এই ধর বাবা, তুই বৈষ্ণবের সেবা করতে পারবি রে বাবা। ঠিক আছে যা বাবা, যা ভালো কইরা যাস।
এই অন্ধকারে এই বন জঙ্গলের মাঝে ভালো করি যাবি বাবা, সাবধানে যাবি বাবা, সাবধানে যাবি। যাই আগে বাড়িতে যাই, ওই লক্ষ্মীশালী বৌমাটাকে এই গামছা দিয়ে আগে ঠান্ডা করে দেব। হ্যাঁ যাই, আগে যাই। আজ আমি এত টাকার গোলার হার পেয়েছি, আজ আমি এত টাকার গোলার হার পেয়েছি, আমি এবার বসে সেবা করতে পারবো, আমি আমাকে এবার বসে সেবা করতে পারবো। আমি চলে যাই, চলে যাই। কোথায় যাবে, কোথায় যাবে তুমি? তুমি আমাকে পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দেবো, অবশ্যই পথ ছেড়ে দেবো, তবে তোর হাতে কি আছে তাই বল। আমার হাতে তুমি কিছু নাই মানে বল, তোর হাতে কি আছে তাই বল। আমার হাতে কিছু নাই, আমি জানি তুই এই সত্যি করে দিয়ে বলবি না, তুই সত্যি করে দিয়ে আমার সম্পূর্ণ কাজ করবি না। তোকে বল বল তোর হাতে হাতে তোর তাই দেখ, তারপরে আমি এখানে গিয়ে দিয়ে অবশ্যই কিন্তু দেখি আমি দিতে পারবো না, আমি পয়সা পিছনে আমাকে করতে হবে, আমাকে করতে হবে। আমি পারবো না, আমি পারবো না, তুমি আমাকে পথ ছেড়ে দাও, তুমি আমাকে পথ ছেড়ে দাও। কোথায় যাবে? পথ ছেড়ে দেবো, বল দিবি না, বল। পারবো না, পারবে না। আমি জানি তুই পারবি না। তবে এই দেখছো তুমি আমাকে মেরে না, তুমি আমাকে মেরে না, তুমি আমাকে পথ ছেড়ে দাও। অবশ্যই যদি কিনা বল, আমি পারবো না। আমি বসে অপেক্ষা করে আছি, আমি বসে সেবা করবো। আমি সত্যি বলতে পারছি না, আমি সত্যি বলতে পারছি না। এই চাপ দিয়ে তোর আঘাত করতে আমি তোকে অবশ্যই যাবো, অবশ্যই দিতে পারবি তবে এই ঠাকুর
ঠাকুর কোনদিন কথা বলবে না। বল দিদি কে বল। আমি তবে তোমাদের সারা জীবন ধরে তুমি আমি অন্তরে পাঠিয়ে দেবো। এই জায়গায় বলছি এবার আমার মন সন্তুষ্ট হয়ে গেছে। এবার আমি চলে এবার আমি চলে সে টাকা ধারণ করে তাকে পরীক্ষা করেছে। তুমি কেমন ধরা চলে, তুমি কেমন ঈশ্বরকে ভালোবাসো, তুমি কেমন ভগবানকে ভালোবাসো, তাই ভগবান কেমন ভাবে তারা পরীক্ষা করে। বাবা এদিকে ধরা তার স্বামী সন্ধানে তারা এগিয়ে ছুটে চলবে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এই কথাটা আমার সামনে আসলো না কেন? আমার বসে অপেক্ষা করে আছি। তাই যদি আমি বসে সেবা করতে না পারি, আমার নামে রয়েছে ধরা সখী। এই জগতের মাঝে হয়ে যাব আমি অসখী। কিন্তু আমার সামনে আসছে না কেন? আমি ফিরে যাই, আমার স্বামীর কাছে আমি ফিরে যাই। স্বামী দাও স্বামী, আমার বসুর অপেক্ষা করে আছে। তুমি কি নিয়ে এসেছো? আজ আমার বসুরের সেবা করবো। আমি কোনো ব্যবস্থা করতে পারিনি ধরা, কোনো ব্যবস্থা করতে পারিনি। তুমি কি বলছো? আজ বসুরের সেবা করতে হবে। বসুর আমার অপেক্ষা করে আছে আমার ঘরের মাঝে। দাও না
ব্যবস্থা করতে পারেনি তোরা, কোনো ব্যবস্থা করতে পারেনি। এই যে তোমার গায়ে এমন রক্ত ঝরছে কেন? বলো বলো সত্যি বলো, রক্ত ঝরছে কেন? সামান্য কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, তার জন্য আমার এই শরীর থেকে আবার একটু রক্ত ঝরছে। তুমি মিথ্যে কথা বলেছো, বলো না বলো না স্বামী তোমাকে কি মেরেছি, যে চাবুকে আঘাত করেছে। তুমি সত্যি বলছো, তুমি সত্যি বলছো তোরা, তুমি সত্যি বলছো। আমি এক জমিদারের কাছে গিয়েছিলাম, ওই জমিদারের কাছে এক গরিব আমাকে সোনার হার দিয়েছে, কিন্তু ওই হার নিয়ে আজ আমি ওই বন জঙ্গলের মাঝে আমি পথে এসেছিলাম, কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে আজ 200 টাকা আমি সরকার কেড়ে দিলে ভেড়া। চলো ঘরে চলে যাই, ওই ঘরে গিয়ে বসে যেমন ভাবে আবার সেবা করতে হবে। চলো স্বামী, এসো তোরা, এসো তার গাভী কেমন ভাবে তারা ছুটি করলেন। হরে হরে
যাবা এই কাঠিটা দেখতে হবে ভালো করে ধর ভালো করে ধর
তাড়াতাড়ি চলে যাই, তাড়াতাড়ি চলে যাই, চলে যাচ্ছে ধরে। এই ঘোড়ার ঘোড়াতে সেই হচ্ছে ঘোড়ার এক পাখি। তাই ঘোড়া কোথায় যাবে, কি করবে, কেমন করে তারা বৈষ্ণবের সেবা করবে? তারপরে এক গোষ্ঠী তাল আমাদের নামে রেখেছিল ধরা সতী। এই জগতের থেকে আমি বৈষ্ণবের সেবা করতে না পারি, তাহলে আমি হয়ে যাবো অসতী। আমাকে যেমন ভাবে আমাকে ওই বৈষ্ণবের সেবা করতে হবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তুমি বলে দাও আজ আমার নামে রেখেছিল ধরা সতী। আজ যদি আমি বৈষ্ণবের সেবা করতে না পারি, তাহলে এই জগতের মাঝে আমি উড়ে যাবো সতী। তুমি বলে দাও, তুমি বলো তুমি বলো, আমি যদি করি কোথায় যাবো? তাই ঘোড়া ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, কেমন করে তারা বৈষ্ণবের সেবা করবে? তারা বড় চিন্তায় আছে, তার বড় চিন্তার মাথা বোঝাই নিয়ে তার কেঁদে কেঁদে নয়নের জল তার ভেসে যাচ্ছে। আজ আমি বৈষ্ণবকে ফিরিয়ে দেই, তাহলে ভগবান আমার অমঙ্গল করবে, ভগবান আমার অভিশাপ করবে। আমি কি করি? ঠাকুমা কই? বাড়িতে ঠাকুমা। আমি তোমার বাড়ি আজ ওই কানুর বাসি বাবা মায়ের কাছে আমি ভিক্ষা করব ভগবান, ছিল আমার কপালে লেখা, এই ছিল আমার ভাগ্যে লেখা। বাসি দয়া করে তোমরা দাও রে কিছু,
তাই কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত বাবা এই বৈষ্ণবের সেবার জন্য যিনি কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত করতে চান সেইভাবে ভাগ্যবান মা এই দান তোমার কি খুলে যাবে না মা কৃষ্ণ ভক্ত করতে বলতে পারে না
আপনারা দান করলে এই দান তোমার বিপদে যাবে না মা, এই দান তোমার জমা থাকবে পর যাবে। আজ আমি নগরবাসী বাবা মায়ের কাছে আমি তবু আগে পারি আজ আমি চিন্তা করেছি ভগবানের আশীর্বাদ করবে তোমার মঙ্গল হবে মা, তোমার আশীর্বাদ আমি যাই, আমি চলে যাই, চলে যাই। তুমি জানো না, তুমি জানো না আমি কে? তোর সাহস কম নয়, তুই আমাকে জিজ্ঞাসা করছি আমি কে? তুমি আমাকে পথ চিনে যাও। অবশ্যই অবশ্যই তোমার চলে যাবো, কিন্তু তোমার হাতে গিয়ে ফেলাই বলো। আমার হাতে কিচ্ছু নেই। কিচ্ছু নাই মানে যতক্ষণ পর্যন্ত দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি কাল থেকে তোকে কোথাও যেতে দেবো না। বল 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 তুমি আমাকে পথ ছেড়ে দাও, তুমি আমাকে পথ ছেড়ে দাও। দেবো, অবশ্যই দেবো, অবশ্যই তোমার ছেড়ে দেবো। এই তো তার আগে তোর হাতে গিয়ে ফেলাই বল। আমি যদি বৈষ্ণবের সেবা করবো, আমার বৈষ্ণব অপেক্ষা করে আছে। এই প্রশ্নটা কথা বললে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। বল বল, আমি তো কোনো কথা শুনতে চাই না। বল তুমি যাকে বলতে আমি কিছুতেই দিতে দেবো না। বল কিন্তু তার দিকে না, আমি পারবো না। পারবি না? তোর সাহস আমি তুমি জানো না আমি কাগজ, আমি দস্যু, আমার কাছে কোনো দয়া হয়ে নেই। এই রাত তোর চাপিয়ে না হবে, আমি তোকে অবশ্যই যাবো। বাবা দয়া করে বাবা ছেড়ে দাও মা রে। অবশ্যই ছেড়ে দেবো। অবশ্যই ছেড়ে দেবো, কিন্তু তার আগে কি আছে তাই দাও। পারবো না। হাতে ধরি বাবু পায়ে পড়ি দয়া
বাবু তোমরা ঘুরিয়ে তুমি কি দিবে না বল তাই বল দিবে না এই না এই তোকে আমি সারা জন্মে ধরি তোকে অন্ধকারে পাঠিয়ে দেবো তোকে আমি হঠাৎ করে দেবো অসত্য অসত্য তুমি ধরতে করে পর্যন্ত দেবে না কোথাও যেতে দেবো না এবার আমার সন্তুষ্ট হয়ে গেছি এবার আমি চলি এবার আমি চলে
আমি আর ঘরে ফিরে যাব না। আমি ওই সাগরের গলায় বিশ্বাস জানাবো, বিশ্বাস জানাবো, বিশ্বাস জানাবো। পুরী যমুনা নদী আজ আমি তোর কাছে বিশ্বাস জানিয়ে যাব। তবে যাবার সময় আমার স্বামীকে একবার স্মরণ করে আমি চির বিদায় নিয়ে চলে যাব। তুমি সুখে থাকো স্বামী, সুখে থাকো। আমি বিদায়, আমি বিদায়, বিদায়। না না, আমি বিসর্জন হয়ে যাব, বিসর্জন হয়ে যাব। মাসিমা, মাসিমা, একে মাসিমা, তুমি কি করছো মাসিমা? মাসিমা, তোকে আমি চিনতে পারছি না মাসিমা। আমি এক ছোট্ট বলো, বলে মাসিমা, তুমি কেন কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে তুমি আজ বিসর্জন হবে ওই যমুনার জলে? বাবা, তুই চলে যা বাবা, তুই চলে যা। না মাসিমা না, আমি তোকে যেতে দেবো না মাসিমা। চলো চলো, তুমি আমার সঙ্গে চলো মাসিমা, তুমি তোমার সঙ্গে চলো। না বাবা, আমি আর ঘরে ফিরে যাবো না বাবা। বলে মাসিমা, কি হয়েছে তুমি এই সুন্দর পৃথিবী ছেড়ে তুমি আজ বিসর্জন করবে? তুমি ওই পৃথিবীর জলে এসো, এসো মাসিমা এসো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোখানেই নিয়ে যাচ্ছি। ঠিক হয়েছে বাবা, ঠিক আছে বাবা, চলো বাবা। এসো মাসিমা এসো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোখানেই নিয়ে যাই। তাই ধরা এই ভক্তির দিয়ে ভগবান সেই সলমান রূপ ধারণ করবে, তাই আর মায়া রূপ ধারণ করবে। তাকে ধরাকে পরীক্ষা করেছে, তুমি কেমন সত্যিকার ধরা সতী? সত্যিকার যদি তুমি ধরা সতী হয়ে থাকো, তোমাকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে, তুমি হবে তুমি সত্যিকার সতী। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
ছুটে আসবে ওই ধরা সতী। তাই ঘোড়াকে আমি অনেকবার তাকে পরীক্ষা করছি, তুমি কেমন ধরা সতী, আমি আবার পরীক্ষা করব। ওই তো আমার কাছে তারা ছুটে আসছে, আমি এমন কি বস্তু চাইব সে কখনো আমার কাছে আর কোনো জিনিস চাইতে পারবে না। তুই তো শুধু করে বসে আছি, আজ আমি ওই দোকানের কাছে আজ আমি ছুটে যাই। দোকানে ভাই আমি আগে পথের উঠি। আজ আমি